মেহেরপুর থেকে যাত্রা শুরু করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণ হয়নি। জুলাই পদযাত্রার ৮ম দিনে মেহেরপুরে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করেছে ২৪-এর অভ্যুত্থান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ছিল জুলাই পদযাত্রার ৮ম দিন। দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা আবরার ফাহাদের বাবা মায়ের সাথে সাক্ষাৎ করেন। এরপর কুষ্টিয়ার একটি রিসোর্টে মতবিনিময় করেন জুলাই আন্দোলনের শহীদদের স্বজনদের সঙ্গে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বিকেলে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এক সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন পিছিয়ে দিতে কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা সংস্কারও চায় না, বিচারও চায় না। হাসিনা আমাদের হাইকোর্ট থেকে এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন। সন্ধ্যায় জুলাই পদযাত্রা পৌঁছায় মেহেরপুরে। বৃষ্টি উপেক্ষা করে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সমাবেশে যোগ দেন অনেক মানুষ। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ যে ধরনের রাষ্ট্র কাঠামো চেয়েছিল তা হয়নি। মুজিববাদী সংগঠনের মাধ্যমে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আদর্শে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল, ২৪-এর গণ অভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এনসিপির নেতারা দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। কোনো নির্বাচন হবে না যদি সংস্কার না হয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।